আজ শিবরাত্রির দিনটা আমি কাটালাম কলকাতায়। আর প্রত্যেক বছরই বিয়ের পর থেকে, মানে আমার 6 বছর বিয়ে হলো, এই 6 বছর বিয়ের পর থেকেই আমি কোনোবারই বাড়িতে শিবরাত্রির দিন কাটাইনি। মানে কখনো পড়াশোনার কাজে যখন আমি বাইরে ছিলাম সেই সময় বাইরেই করেছি, আর তারপর ইউএস যাওয়ার পর থেকে তো আমি ইউএসএতেই করেছি। তো এইবার প্রথমবার যেবার আমি বাড়িতে শিবরাত্রি পালন করলাম। আমার শাশুড়ি মায়ের এরকম 4টে শিব ঠাকুর আছে, আর আমার নামে একটা শিব ঠাকুর আছে। তো এই 4টে প্লাস একটা, টোটাল 5টা শিব নিয়ে আজকে ছিল আমাদের ঘরোয়া শিবরাত্রির পুজো করা। বেশ ভালোই লাগলো, কেন কি অনেক দিন পর একদম বসে সুন্দর করে, মানে আমেরিকায় তো এত সুযোগ হয় না সমস্ত কিছু পরিপাটি করে মেনটেন করে পুজো করা। ওখানে এক রকমের পুজোর উপকরণ উপাচার এবং এখানে এক রকমের উপাচার, মানে সমস্ত কিছু মন থেকে ভালো করে বেশি বেশি সমস্ত কিছু আছে, সব কিছু দিয়ে ভগবানকে অর্চনা করা, তারপরে পুজো করা, মানে এভরিথিং সেখানে ছিল। তো খুবই ভালো লাগলো। শাশুড়ি মা আর আমি দুজনে মিলে ঘরোয়া পুজো করলাম। এবং তারপরে যেটা আমি আজকে করলাম সেটা হচ্ছে 108টা গোবিন্দভোগ চাল গুনে গুনে ঠাকুরের নাম জপ করলাম। ওম নমঃ শিবায় এটা বলে নিজের মনের ইচ্ছা যেটা ছিল 108 বার সেটা মনে মনে বলে সেই চালগুলোকে আমি জমিয়ে রেখেছিলাম। এবং তারপর যখন সন্ধেবেলায় মন্দিরে গেলাম তখন ওই চালগুলো মন্দিরের শিবকে জল ঢালার আগে সেই চালগুলো মাথায় চাপিয়ে তারপরে আমার মনের ইচ্ছাটা বলে তারপর জল দিয়ে স্নান করালাম। তো তোমরা যদি এখনও জল ঢেলে না থাকো তাহলে নিশ্চয়ই এই বিশেষ উপায়টা পালন করো। এইটা পালন করলে নিশ্চয়ই তোমরা উপকৃতই হবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে কে কে এই নিয়মটা পালন করলে। তো সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা।